যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পেয়ারা নবীর আদেশ মানবে যারা নবী হবে তাদের সাহারা যারা নবীর হবে তারা আল্লাহ পাবে যারা নবীর হবে তারা আল্লাহ পাবে নবীর হাতে শাফায়াত সৌঁপে দিয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে জিবরিল পাইনি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে আল্লাহ রহমান নবী রহমান দুটি নামেতে শান্তি আছে নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় কলেমাতে দুজনে মিলে রয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন 1400 বছর আগে যদি আল্লাহ আমায় মক্কায় পাঠাতো নিজে চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত সাহাবীদের দলে আমি থাকতাম মিলে সাহাবীদের দলে আমি থাকতাম মিলে মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে নবী শশী ও গো মক্কাবাসী বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শুনলেন পবিত্র নাত রাসূল এখন আমাদের সম্মুখে ফার্মেসিমূলক কালাম আরব সাগরে বসে বলে আপনাদের সম্মুখে পাঠ করে সরব আপনাদের হিসেবে মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে
যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথায় এক আশিকের মনের খায়ালাত কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না খায়ালাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তো শুনলেন তো এখন আপনাদের সম্মুখে একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো সেই সম্পর্কে একটি সচেতনমূলক গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন আসল নকল হারাম হালাল যারা বোঝে না
আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না খোদা মাফ যে দেবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য পাপ করি গুনাহ করি তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন দেখবে আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে সাপ বিচুর কামড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না সেই কবরের মধ্যে যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে তারপরে তোমার আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না তুমি দুনিয়ার মধ্যে দুদিনের জন্য কোথাও চলে যাবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আব্বাজি আম্মাজি এবং যারা প্রতিবেশী আছে সবাই খোঁজ নেবে কোথায় গেলি কিন্তু যখন তুমি কবরের বাসিন্দা হবে তোমাকে যখন কবরের মধ্যে শুইয়ে দিয়ে আসা হবে তারপরে আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না সেখানে শুধু একমাত্র সম্বল তোমার আমল ঈমান যদি ঠিক থাকে তাহলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা মুনকার নাকিরে হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু তামান্না খায়নাত কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস করব তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস করব তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল
নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই কবরের সেই উপসংহার তৈরি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এখন আমাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো পর্দা সম্পর্কে। আল্লাহ পাক বান্দা বান্দির উপর যেমন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজ যাকাতকে অর্থ থাকলে ফরজ করেছেন, ঠিক তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেই পর্দা সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের বাণী ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অত সুন্দর কথা কবি আরো পর্দা সম্পর্কে আরো কি মিসাল দিচ্ছে দেখুন। পর্দা নারীর ভূষণ পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি, পর্দা করে চললে পরে পর্দা করে চললে পরে হবে না পেরেশানি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। দেখবে এই বুড়িরহাট বাজারে কোন ফল বিক্রেতা যদি মানুষের সুবিধার্থে কলার খোলাগুলোকে যদি ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না, কারণ ওই কলাতে অনেক রকমের মশা মাছি বসবে আর ওই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হতে পারে। ঠিক তেমনি আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মার্তবা দান করেছেন, কেননা যত নারীর পিঠ থেকে আল্লাহর নবী আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে এসেছিলেন সেই নারীদের উসিলা করে আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, পর্দাবিহীন নারী তোমার পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন।
মজিবুল আজ বলে মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো গো বন্ধু তুমি মজিবুল আজ বলে শোনো গো বন্ধু তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। তো শুনলেন পর্দা সম্পর্কে একটি শিক্ষামূলক গজল। তো এখন আপনাদের